আমাকে যদি আপনি কোনোদিন জিজ্ঞেস করেন যে মানবকালের সব থেকে মূর্খচোদা এবং আজেরা চোদা জিনিস কোনটা, আমি দুই চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বর্তমানের পরিস্থিতি আপনি দেখুন, আমাদের হেলিকপ্টার মিলন সাহেব সারা বছর কিছু পরিবর্তন না করে পরীক্ষার 2 মাস আগে এনারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করছে। বহুকাল আগে বলে দেওয়া হয়েছিল যে এইচএসসি পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে, কিন্তু এনারা কোন দিন কি মনে করে যেন পক করে সিদ্ধান্ত দিল এইচএসসি পরীক্ষা জুন মাসের 7 তারিখে করা হবে। সব স্টুডেন্টের একটা করে প্ল্যান থাকে, নির্দিষ্ট একটা রুটিন করা থাকে যে এই সময়ের মধ্যে আমি সবকিছু পড়ে শেষ করে ফেলবো। হ্যাঁ, আমার আপনার মতো লোকের নাই, ওটা অন্য কথা। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি কোনো দোষ দিচ্ছি না, দেশ থেকে নকল মকল যাওয়া উচিত, কিন্তু তাদের ফোকাসটা শুধুমাত্র এখন পরীক্ষার উপরে। কিভাবে যে ক্লাস করালো সারা বছর, স্যাররা আমাদেরকে বুঝালো কি বুঝালো না এটা তারা দেখবে না। আমাদের একটা ঘুমার্কা বিষয়ের নাম হচ্ছে সৃজনশীল, মানে আমাদের পড়াশোনায় কোনো ক্রিয়েটিভিটি নাই। 90% বই হইলে গিয়ে মুখস্থ, নাম একটা দিয়ে দিছে সৃজনশীল। 2019 সালের পর থেকে 2026 সাল হচ্ছে মানে প্রথম ফুল সিলেবাসের ব্যাচ। এর আগে আমরা হাফ সিলেবাস দেখে আসলাম, অটো পাস দেখে আসলাম, 3টা পর্যন্ত পরীক্ষা দেখে আসলাম, কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে একে তো 26 ব্যাচকে ফুল সিলেবাস দেওয়া হচ্ছে, দ্বিতীয়ত তারা আবার হাতে হারিকেন পিছনে বাস ধরিয়ে বসে আছে। পোলাপানকে এরকমের প্রেসার দেওয়া হচ্ছে যে তারা পরীক্ষার নাম শুনলে এখন ডিপ্রেশনে চলে যাচ্ছে। এরকম ডিপ্রেশনে থেকে কোনোদিন পড়াশোনা হয় না ভাই, মানে সাহস দেওয়ার বদলে এরা আরো ভয় দাইতেছে। আমার কথা হচ্ছে আপনারা যদি সংস্কার করতেই চান তাহলে একবার শুরু থেকে শুরু করুন, মাঝখান থেকে শুধুমাত্র এই মানে পরীক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কি আছে। আপনারা সবকিছু ঠিক না করে বোঝা চাপিয়ে দিচ্ছেন হচ্ছে পরীক্ষার্থীদের উপরে। পড়ালেখার মান কেমন বা শিক্ষকরা কেমনে পড়ে এটা না দেখা শুধুমাত্র আপনারা পরীক্ষায় পরিবর্তন আনছেন। শিক্ষার্থীদের যেন নকলের পথ বেছে না নিতে হয় সেইভাবে আপনারা পড়াশোনা চালান। গাছের গোড়ায় পানি না ঢেলে আপনারা ঢালছেন গাছের আগায়। আমার কোথায় যেন শুনলাম এনারা নাকি টিউশনও নিষিদ্ধ করে দিবে। দেন আর পোলাপানদের পাস করে খাওয়া লাগবে না। এইবার পরীক্ষায় ফেল করার কারণে যতগুলো জীবন যাবে তার সবগুলোর দায় থাকবে আপনাদের। এখন এদের ভয়েসটা শুনলেও মানে হাগা কষা হয়ে যাচ্ছে, মানে সবকিছুর কাহিনীর ভিতর দিয়ে বাসটা মূলত দিচ্ছে 26 ব্যাচকে। 20 বছর আগে এরা কেমনে পড়াইছে ওইটা নিয়ে এখন আইছে, আগে শিখাইতে হবে তারপর বলতে হবে। যাই হোক, আপনারা আমার থেকে অনেক 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 বিচক্ষণ মানুষ, কিন্তু 26 ব্যাচের পরীক্ষার্থী হিসেবে একটা আবেদন, যা করার আপনারা করেন, কিন্তু মানে শিক্ষার্থীদের আপাতত এইভাবে ভয় দেখায় না। আগে পড়াশোনায় পরিবর্তন করেন, তারপরে মানে পরীক্ষায় যা ইচ্ছা তা করবেন। আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর 26 ব্যাচ পড়তে বসুন।